আমার মা তোমার বাবা পরে দিছে না ঠান্ডা পানি দাও আমার মনে গরমের কেউ না আমার মনে গরমে গেলি রক্ত জমা আমার মনে এত দোলার কোনো তুলনা নাই আরে আল্লাহ রে আমার মনে আইব না আমার মনে আইব চলো মনির জামা শেষে আমরা ওইরকম বিশ্বাস চাই আমরা ওইরকম বিশ্বাস চাই অবশ্যই বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অপরাধীর বিচার করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে আমার মেয়ের হলে বেলা 10টায় এতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার মেয়ে আমি কামে গেছি আমার মেয়ের ধরেন 10টার পরে নিয়ে গেছে 11টার দিক মানে মারিটা হাসপাতালে ফেলিয়ে গেছে বুঝছেন তারা কেউ নাই আর মনির খুব আজাব দিয়ে মারেছে আমি এর নিগের কঠিন বিচার চাই আমার মেয়ের মতন বিচার চাই আমরা দেখতে পাচ্ছি দর্শক এটা সেই টিপুর বাড়ি তার স্বামী তো তার নামে একটি অভিযোগ এসেছে যে মনিকাকে সে হত্যা করেছে তো তার বাড়িতে এসে আমরা দেখতে পেলাম তার বাড়িতে কোনো প্রকার লোক নাই তারা তালাবদ্ধভাবে বাড়ি থেকে চলে এসেছে কোথায় গেছে পাড়া প্রতিবেশী কেউ বলতে পারে না তো আমরা একটু বাড়ির ভিতরে গিয়ে দেখব দর্শক আমরা একটু বাড়ির ভিতরে ঢুকব আমরা সেই টিপুর বাড়িতে এসেছি তো আমরা এটা টিপুর বাড়ির সামনের সাইড অর্থাৎ ফ্রন্ট সাইড তো এখানেও এসে দেখতে পেলাম তার ঘরের দরজা দেওয়া দর্শক আমরা দেখতে পাচ্ছি একই বাড়ির মধ্যে আর একটি বাড়ি এবং এই বাড়ির সমস্ত সদস্য বাড়িতে আছে তো আমরা একটু জিজ্ঞাসা করে নিচ্ছি দর্শক আমরা চলে এসেছি দুলাল সাহেবের বাড়িতে যিনি মনিকার মৃত্যুর আগে ওই স্পটে উপস্থিত হয়েছিলেন আমরা তাকে বাড়ির উপরে এসে পাইনি তার পরিবারের কাছ থেকে একটু তার ব্যাপারে একটু জানতে চাইবো হ্যাঁ বলুন এখন মালাইনগরতে নামাজ পড়েছে মানে একটার নামাজ এটা দেখতে যে আজান দেয় ওই নামাজ পড়ে বাড়িতে আসে আমি এখানে শুয়ে রয়েছি এই জায়গায় এসে কাছে আমার কয়টা ভাত দাও তো আমি কাছে আপনি দাঁড়ান আমি নিয়ে আসি তা তখন আমার পুত্র ফোন হয়েছে ওই ঘরে রয়েছে তা আমার পুত্র তা ফোন দিয়েছে তা আমি যাইয়ে বললাম যে টিপু ফোন দিয়েছে তার কাছে যে ফোনটা দিলাম আমি আমার পুত্রের সঙ্গে কথা বলিনি এটা এখন ওর আব্বু ধরে কাছে কি তা ওই কী বলো তার কাছে একটু আপনার পুকুরিতে আসেন তো তার কাছে তা ওই ডাকতেছে একটু পুকুরি যাই অর্থাৎ ওই টিপু আর কি ওনার ফোন দিছিল তা দিলে আমি পুকুরি গেছে তা গেলি পরে যাইয়ে তারপরে আবার এই মালাইনগর গেছে মালাইনগর পরে গেলেও কাছে তা ওই কত দূর তা বলছে যে তাড়াতাড়ি আসেন তার কাছে আসতে আছে এখানে সে সাইকেল চালাইয়ে যাবি তারপরে যাইয়ে দেখে ওই মনিকা আমাদের ওই হাঁসের ফার্ম করা আর ওই আছে ছাপড়া আছে ছাপড়ার উপরে পড়িয়ে আছে তার পাশে তা ওই দেখেন তো পায়ে দুটো বাড়ি মারলাম এ মারা গেছে না বেশি আছে তা শান্তমা ওই তা ওই আগ দিয়ে দেখা তার ভালো দাঁত চলতেছে জীবিত আছে তার পাশে তা ওই তালিমে একটা ব্যান নিয়ে আসি তাহলে ব্যানে উঠবে দেয় তা পথে একটা ব্যান পাইছে তোমার তা ওই ব্যানে উঠবে দিয়ে সে ওই বউ নিয়ে তখন বেঁচে ছিল আমাদের পুকুরি সে বাসা যখন ওইখানে আর কে ছিল ঠিক আর ওই কেউ ছিল না ওই বেলা তো ওইখানে কেউ ছিল না ওই ব্যানালা রান্নেছে আর এর একটা বন্নেছে নিয়ে ওই ব্যানটাকে নিয়ে পড়ছিল চলতে ব্যানালা ও চলতে তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে উনি যাওয়ার আগে টিপু তাকে বাড়ি মেরে ওখানে ফেলে রেখেছিল তখনও পর্যন্ত জানছিল না তা বলিনি মানে বলেছে যে আপনি একটু পুকুর পাড়ে আসেন না আপনি এইমাত্রই বললেন যে টিপু বলতেছিল যে তাই ওরে দুইটা বাড়ি মারছি পায়ে দেখেন ফোনে গেলি বলেছে যে কি হইছে তা ওইটা বলেছে যে ওইখানে ওর দুটো পায়ে বাড়ি মারছে তা পড়িয়ে গেছে দেখেন তো কি হইলো অজ্ঞান হয়ে গেছে বাইসি আছে না মরি তারে কেন বাড়ি মারতেছে হ্যাঁ আব্বু কাছে কি হইছে তোমার আব্বু এরকম জিজ্ঞাসা করছে কি করছো এরকম হয়েছে হওয়ার পরে আব্বু হাত দিয়ে দেখেছে এরকম দাঁত চলতেছে আব্বু কাছে বাইসি আছে তাড়াতাড়ি তুমি হাসপাতালে নিয়ে যাও
তারপরে সেই সময় ব্যানের আলা চলতি ব্যান ছিল, ডেকে নিয়ে আসে ওই ব্যানে করে সবাই হাসপাতালে নিয়ে গেছে। তারপরে আমরা আর কিছু জানি না, আবু বাড়িতে চলে আসে। আচ্ছা, ওনার নাম্বারটা, ফোন নাম্বারটা? উনি ভ্যানে উঠাই দিয়ে বাড়িতে চলে আসে। ব্যানের সাথে উঠে দিয়ে আবু বাড়ি চলে আসে, হাসপাতালে বউ নিয়ে চলে গেছে। আপনার আব্বার ফোন নাম্বারটা কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? সাথী। সাথী। আর আপনার নাম? আমার নাম মমতাজ। মমতাজ। মনে করেন আমাদের ওইখানে পুকুর বসনে দর্শক, আমরা টিপুর মাওই এবং ভাবির সঙ্গে কথা বললাম আপনাদের বাড়িতে, অর্থাৎ কলাভুই ভিতরে এবং একটি খামারের জায়গা আছে, ওই সাপ্তাহের ভিতরে নিয়ে মনিকাকে বাড়ি মারে এবং শারীরিক আঘাত করে। আঘাতের পর সে ওইখানে শুয়ে পড়ে। এইটা আমরা জানি না, আমরা দেখি নাই, মানে সে উঠুয়া দিয়েই চলে আইছে, বাজান আমি সে আর কিছু জানি না। পরবর্তীতে টিপুর তাওই ওইখানে গিয়ে দেখে এখনও জীবিত আছে। সে একটা ভ্যানে উঠিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ ছাচিলাপুরের উদ্দেশ্যে রওনা করে দেয়। দর্শক, আমরা এখন কথা বলে নিচ্ছি মনিকার বাবার সঙ্গে, অর্থাৎ মনিকার ভালো নাম ছিল মনিরা। তো তার বাবার সঙ্গে আমার মেয়ের হলে বেলা 10টা এতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার মেয়ে, আমি কামে গেছি, আমার মেয়ের ধরেন 10টার পরে নিয়ে গেছে, 11টার দিক মানে মারিটা হাসপাতালে ফেলিয়ে গেছে, বুঝছেন, তারা কেউ নাই। আর মনে খুব আজাব দিয়ে মারেছে। আমি এর নিগের কঠিন বিচার চাই, আমার মেয়ের মতন বিচার চাই। দর্শক, অবশ্যই আপনার বিচার হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সঠিক বিচারের পক্ষপাতী। তিনি অবশ্যই এটা নখদর্পণে রাখবেন এবং প্রশাসন ও মিডিয়া কর্মী আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমার ডাক দিয়েছে রে, আমার মা ডাক দিয়েছে রে, তোমার মা তোমার ডাক দিয়েছে রে, মা বাচ্চা পরে দিছে না, মা ঠান্ডা পানি দাও, আমার মনে গরমের কেউ না, আমার মনে গরমে গেলি রক্ত জমা, আমার মনে এত দোলা, দোলার কোনো তুলনা নাই। আরে আল্লাহ রে, আমার মনে আইব না, আমার মনে আইব, চলো বাপি দেশ। আরে মারে ও আমার মনে কলে বাবা রে, ও আমার মা করে কিনা রে, আমার মনে কয় মা তোমার আমি 6টার বাসে দর্শন নিয়ে যাবো। আমার কিনা 6টার বাসে দর্শন দিবি, আমার 1 মাসে ওষুধ হাতে পুড়িয়ে গেছে, আমার কিনা 6টার বাসে ওষুধ দিবি, আমার কিনা পয়সা দুধ দিবি। তো মনিকা উনি আপনার কি হয়? বড় কাকার মেয়ে। আপনার চাচাতো বোন। তো আপনারা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছেন। মনিকার আসলে স্বভাব চরিত্র কেমন ছিল? আসলে নিজের বলতে যতটুকু নয়, আসলে আমার বোনের মতো কোনো বোন হয় না। আসলে কেউ কোনোদিন বুঝতেই পারে নাই যে আমরা স্বাস্থ্য করি। তো এই যে হত্যাকাণ্ডটা হয়েছে, আপনার বোনের বর যে হত্যাকাণ্ডটা করছে, এর বিরুদ্ধে আপনারা কি বলতে চান? আমার বোনকে যেভাবে হত্যা করা হয়েছে, ওর থেকে দ্বিগুণ পরিমাণ সাজা দিয়ে যেন আমরা ওর প্রতি একটা বিচার চাই। কেমন ধরনের সাজা দিয়ে আপনার বোনকে মারা হয়েছে একটু বলবেন? আমার বোনকে সে মানে পাত থেকে মাথা পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন যেরকম করা হয়েছে, তাকে সিজে দেওয়া হয়েছে, তার আঘাতে আঘাতে পরিণত করা হয়েছে, ঠিক ওরকমের বিচার, তার থেকে দ্বিগুণ বিচার চাই আমরা। তো দর্শক, আমরাও সেরকমেরই বিচার চাই। আমরা একটু কথা বলে নেব আরেকজন স্বজনের সাথে। আসসালামু আলাইকুম। এই যে মৃত মনিকা, আপনার কি হয়? তো আপনার ভাসুরের মেয়ের যে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে তো আপনারা সবাই নিশ্চিত যে তার হাজবেন্ড হত্যা করেছে। তো তার বিরুদ্ধে এবং মনির জামা শেষে আমরা ওইরকম বিচার চাই, আমরা ওইরকম বিচার চাই, যেভাবে বিচার চাই। অবশ্যই বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অপরাধীর বিচার করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে। অবশ্যই তাকে বিচার করা হবে এবং আজকের যে মনিকা কে হত্যা করা হয়েছে, যাতে করে আর কোনো দুষ্কৃতিবান এরকম হত্যাকাণ্ড না করে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। মাগুরার জেলা প্রশাসক মহোদয় উনি
খুবই বিজ্ঞবান এবং সুবিচারক। তো আমরা একটু কথা বলে নিচ্ছি আরেকজন স্বজনের সাথে। আসসালামু আলাইকুম। মনিকা আপনাদের কি হতো? আমার সম্পর্কে মেয়ে, আমার বাসুর মেয়ে, আমার মেয়ে মনে করেন। তো মনিকার যে আজকের যে হত্যাকাণ্ড, এটা যে যথাযথ বিচার, এটার ব্যাপারে আপনি একটু বলেন। যথাযথ বিচার মানে মনে করেন যে যে মৃত্যু হয়েছে তার কোনো তো নেই, এর সে কঠিন 3 গুণ 4 গুণ দিলেও তো মনে করেন যে আমাদের মনের মতো হবে না। আমি চাই সরকারের কাছে যে এমন বিচার হয় যে এর দেখে যে 5 জন সন্ত্রাসী ভয়ে আতঙ্ক হয়ে যায় যে না এরপরে এরকম কাজ যেন আর না হয়, এরকম যেন কেউ সন্তান না হারায়, এরকম কোনো মার সন্তান আর যেন আর না, এরকম বিচার চাই সরকারের কাছে। আচ্ছা, এই যে আপনাদের যে হত্যাকাণ্ডটা হয়েছে এইটার জন্য প্রশাসন থেকে কোনো লোক আসছে? হ্যাঁ, অনেক প্রশাসন থেকে অনেক লোকই আসছে, অনেকভাবেই এরকম করে নিয়ে গেছে। তাদের কাছেও আমরা চাই যে আমাদের সুস্থ এবং স্বাভাবিক সুন্দরভাবে বিচার চাই, যাতে আমাদের মনের মধ্যে কিছুটা এই বিচার দেখে কিছুটা জন্য হয় যে আমরা না সুস্থ বিচার পাইছি, এরকম বিচার। আমরা জানতে পেরেছি আপনার এই দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান সবুর খান এবং আপনাদের এই ওয়ার্ডের মেম্বারের নাম? তা তারা কি এসে আপনাদের সঙ্গে কথা বলেছে? হ্যাঁ, তারা আমাদের সাথেই আছে, সাথেই রয়েছে এবং আমাদের লাশের সাথেই গেছে। তারা আমরা অনেক সহায়তা করেছে, তারা আমাদের এখনো সাহায্য করতেছে, তারা আমাদের আপনজনের মতোই, তারা আমরা পাশে আছে। আমরা সবাই চাই যে আপনাদের পাশে সবাই থাকুক এবং ন্যায়ের পক্ষে সবাই থাকুক, সেই কামনায় ব্যক্ত রেখে আমি শেষ করছি।